শুরুতে জানিয়ে দেব, জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলা, দেশে ফিরেই বিমানবন্দরে জরুরি বৈঠক নরেন্দ্র মোদীর। অন্যদিকে রয়েছে কাশ্মীর হামলা নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। এরপরে জানিয়ে দেব, ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। জানিয়ে দেব, নৃশংস অপরাধ, কোনো ন্যায্যতা থাকতে পারে না, কাশ্মীরের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। সর্বশেষ রয়েছে গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করছেন ইসরায়েলি সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জম্মু কাশ্মীরে হামলা, সৌদি আরব থেকে দেশে ফিরে বিমানবন্দরে জরুরি বৈঠক নরেন্দ্র মোদীর। কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ হামলার খবর পেয়ে সৌদির সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে পৌঁছেই সময় নষ্ট না করে রাজধানী দিল্লির বিমানবন্দরে এক জরুরি বৈঠকে বসেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁওয়ে সংগঠিত ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এতে গোটা দেশ জুড়ে নেমে আসে উদ্বেগ ও আতঙ্ক। এরই মাঝে সৌদিতে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ভারতে ফেরার পরপরই বিমানবন্দরে গোপনীয় এক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভাল সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় এস জয়শঙ্করকে চোখে পড়ার মতো উদ্বিগ্ন হতে দেখা যায়। বৈঠকের শুরুতেই কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। সেখানে মোদী বেশ কিছু দিক নির্দেশনা দেন বলে সরকারি সূত্রে জানা গেছে, তবে বৈঠকে বিস্তারিত কিছু গণমাধ্যম প্রকাশ করা হয়নি। এদিকে সৌদি সফরের সময়ও কাশ্মীরে হামলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সফরের প্রথম দিন জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয় নরেন্দ্র মোদী। বৈঠকের শুরুতে দুই নেতা পাহেলগাঁওয়ের ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তারা। ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানিয়েছেন, বৈঠকে একেবারে শুরুতেই পাহেলগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ উঠে আসে। উভয় নেতা সন্ত্রাসবাদের মানবতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন। তিনি আরও জানিয়েছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে ভারতকে প্রয়োজন হলে পাশে থাকার জন্য প্রস্তুত রয়েছে সৌদি আরব। অন্যদিকে কাশ্মীর হামলা নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, এই ঘটনায় তারাও বেশ উদ্বিগ্ন। জিও টিভি নিউজের সংবাদে বলা হয়েছে, ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে পাহেলগামে রয়েছে হামলা হয়েছে। এতে বেসামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান। গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, পাকিস্তান এই ঘটনায় দুঃখিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতে অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে আন্তনাগ জেলার এক পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। মুখপাত্র আরও বলেন, আমরা নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় মঙ্গলবারে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে হামলায় নিহত হয়েছেন অন্তত ২০ জন। এই ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। এই পরিস্থিতিতে মোদীকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এই সময় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেছেন। এদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়ব ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF এই হামলার সঙ্গে জড়িত। এমন দাবিতে দেশটিতে পাকিস্তান বিরোধী মনোভাব নতুন করে চাঙা হচ্ছে। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি সহ উত্তর ইসরায়েলের বিমান হামলা সাইরেন বেজে উঠেছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত করছে। ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছেন। এরই মধ্যে রয়েছেন প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। গাজা সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছিল হুতি গোষ্ঠীরা। এর আগেও ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুতিরা, কিন্তু গত মার্চ থেকে ইয়েমেন যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করছেন কাতারের প্রধান মধ্যস্থকারী মোহাম্মদ আল খুলাইফি। 19 এপ্রিল শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হতাশা প্রকাশ করেন তিনি। আল খুলাইফি বলেন, গত এক মাস ধরে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করার পর আলোচনা থেমে গেছে, কোনো সমঝোতা হয়নি। আলোচনার গতি নিয়ে আমরা স্পষ্টভাবে হতাশ। এটি অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ প্রতিদিন মানুষ জীবন ঝুঁকির মুখে পড়ছে। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে আমরা অবিরাম চেষ্টা করছি দুই পক্ষকে আবারও আলোচনায় বসাতে এবং সেই চুক্তি পুনরুজ্জীবিত করতে, যা পূর্বের দুই পক্ষই সমর্থন করে এসেছিল, কিন্তু আমরা সফল হইনি। এরপরও সব ধরনের বাধা পেরিয়ে আমরা এই প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব। গাজায় প্রায় 18 মাস ধরে সংঘাত চলছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে 51,266 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, 1,16,991 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নৃশংস অপরাধ, কোনো ন্যায্যতা থাকতে পারে না, কাশ্মীরের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনাকে ভারতকে সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলাকে তিনি নৃশংস অপরাধ আখ্যা দিয়ে বলেছেন, এর কোনো ন্যায্যতা থাকতে পারে না। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় পুতিন লিখেছেন, আমরা আশা করি হামলার পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী তাদের প্রাপ্য শাস্তি পাবে। কাশ্মীরের পাহেলগামে এই হামলার নিহতদের বেশিরভাগই ছিলেন দেশি বিদেশি পর্যটক, আহত হয়েছেন আরও অনেকেই। পুতিন আরও বলেন, সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এদিকে গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করছেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনে গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েলি সেনাদের মাঝে প্রতিবাদের ঢেউ উঠেছে। যুদ্ধবিরোধী একটি অনুরোধ পত্রে একের পর এক সই করে চলেছেন তারা। এই পিটিশনের মাধ্যমে তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সম্প্রতি এই অনুরোধপত্র নতুন করে আরও 150 জন সেনা সদস্য সই করেছেন। তারা সবাই ইসরায়েলের প্রখ্যাত গোলানি ব্রিগেড ফোর্সের সদস্য। এই পিটিশন ইতিমধ্যে হাজার হাজার ইসরায়েলি সেনার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা ইসরায়েলি সরকারের ভেতরে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করছে। গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে পিটিশনে সই করছেন বিভিন্ন শাখার সেনারা। প্রথমে সই করেন ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত 1000 রিজার্ভ সেনা, এরপর ট্যাঙ্ক ইউনিট, নৌবাহিনী এবং অন্যান্য সামরিক শাখার সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এতে যোগদান করেন। সর্বশেষ গতকাল একটি পিটিশনে সই করেছেন আরও 200 জন চিকিৎসক।